সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। গত ক্লাসে আমি তোমাদেরকে জ্যামিতিক গড়ের আলোচনা করেছিলাম এবং সেখান থেকে গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রে জ্যামিতিক গড় নির্ণয় করা বাকি ছিল। আমরা অশ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে জ্যামিতিক গড় নির্ণয় শিখিয়েছিলাম। আজ আমরা শ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে জ্যামিতিক গড় নির্ণয় করা শিখব। শিক্ষার্থীবৃন্দ, চলো পাঠে যাই। শ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে জ্যামিতিক গড় নির্ণয় ব্যবহারিক সূত্রটি লেখো। আমরা সূত্রটি দেখি। শ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে জ্যামিতিক গড় নির্ণয়ের সূত্র জিএম সমান এন্টিলগ 1/N সামেশন fi log xi। শিক্ষার্থীবৃন্দ, শ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে জ্যামিতিক গড় নির্ণয়ের সূত্র জিএম মানে কি? জিওমেট্রিক মিন, জ্যামিতিক গড়, অ্যান্টিলগ 1/N সামেশন fi log xi। এখানে কি বললাম? কি মোট গণসংখ্যা। তাহলে আমরা এখন এখানে একটা সমস্যা আছে, আমাদের অঙ্ক একটা আছে। এখানে নিচের গণসংখ্যা নিবেশন থেকে জ্যামিতিক গড় নির্ণয় করো শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা। তাহলে শিক্ষার্থীবৃন্দ, এটা কি? গণসংখ্যা নিবেশন, অর্থাৎ শ্রেণীকৃত তথ্য সারি। আমরা এখন শ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে কীভাবে জ্যামিতিক গড় বের করতে হয় সেটা শিখবো এখন আমরা। শ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে জ্যামিতিক গড় নির্ণয়ের সূত্র আমরা কিছুক্ষণ আগে দেখেছি। এখন আমরা ছক তৈরি করে ফেলি। জ্যামিতিক গড় নির্ণয়ের সারণী। আমরা জ্যামিতিক গড় নির্ণয় করব। প্রথমে কি আছে আমাদের? শ্রেণীব্যাপ্তি। শ্রেণীব্যাপ্তি আছে, এরপরে আছে আমাদের গণসংখ্যা। আমরা গণসংখ্যা লিখব, শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা। fi, এরপরে লিখব শ্রেণীর মধ্যবিন্দু। শ্রেণীর মধ্যবিন্দু xi, এরপর লিখব log xi fi into log xi। শিক্ষার্থীবৃন্দ, এই আমাদের জ্যামিতিক গড় নির্ণয়ের সারণী। কোন ক্ষেত্রে? গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রে, অর্থাৎ শ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে। এখন আমরা কি করব? এই শ্রেণীব্যাপ্তিগুলো লিখব। প্রথমে কি আছে? 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, সবগুলি পর্যায়ক্রমে আমরা লিখব। এখানে যা আছে, এখানে 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 50 থেকে 60, 60 থেকে 70। আমাদের গণসংখ্যা আছে
শিক্ষার্থীবৃন্দ গণসংখ্যা কত আছে আমাদের এখানে? প্রথমে 3, এরপর 5, 8, 12, 10, 2, 3, 5, 8, 12, 10, 2। এখানে লিখব সমষ্টি, অর্থাৎ মোট লিখব এখানে সমষ্টি আমাদের কত হয়, মোট গণসংখ্যা ক্যাপিটাল N সমান কত হবে আমাদের, সবগুলি যোগ করতে হবে। মোট গণসংখ্যা 40, এখানে সবগুলো যোগ করে 40 পাবো, আমরা এখানে 40 লিখব। এরপরে কি বলবো, শ্রেণীর মধ্যবিন্দু বের করব আমরা। আমি গত ক্লাসে তোমাদেরকে বলছিলাম শ্রেণীর মধ্যবিন্দু কেন বের করতে হয়, কীভাবে বের করতে হয়। শিক্ষার্থীবৃন্দ, প্রত্যেক শ্রেণী কী করতে হবে, উচ্চ সীমা নিম্ন সীমা যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। যেমন 10 প্লাস 20 কত হবে 30, 30 ভাগ 2 কত হবে 15, এখানে 15 হবে। এরপরে পর্যায়ক্রমে কী হবে, এখানে কত হবে 25, 35, 45, 55, 65, শেষ আমাদের শ্রেণীর মধ্যবিন্দু বিক্রয় শেষ হয়ে গেল। তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা কি করলাম, প্রথমে আমরা ছক আঁকলাম, এরপরে গণসংখ্যা লিখলাম, শ্রেণীব্যাপ্তি লিখলাম। এখন আমরা কী করছি, শ্রেণীর মধ্যবিন্দু লেখা শেষ হয়ে গেছে আমাদের। এখন আমরা গত ক্লাসে আমরা ওই জ্যামিতিক গড় কীভাবে বের করতে হয় অশ্রেণী তত্ত্বক্ষেত্রে, তখন কিছু আমাদের লগ এক্স মান বের করে শিখছিলাম। আজকে আবার শিখবো লগ এক্স মান কেন বের করতে হয়, ক্যালকুলেটরের মাধ্যমে বের করতে হবে। ক্যালকুলেটর চালু করলাম, এরপরে কি আছে লগ এক্স আই, এখানে আমরা কোন লগ ইউজ করবো, এলওজি লগ, যে এটা ইউজ করবো আমরা। প্রথমে কত আছে 15, তাই কি লিখতে হবে, এলওজি লগ, এখানে চাপ দিতে হবে, লগ 15 15 লিখতে হবে। এরপরে ইকুয়াল দেওয়া লাগবে, আমাদের মান চলে আসবে 1.176। আমরা দশমিকের উপর 2 ঘর রাখবো, এই জন্য কি আছে 17, পরে আছে 6 বাদ দিব, এই জন্য কী করতে আমরা আগে করে 1 যোগ করতে হবে। তাই কি লিখবো আমরা 1.17, আমরা এখানে লিখবো 1.17। এরপরে আসছে আমাদের কত 25, আমরা কি লিখবো আগের মতো লগে চাপ দিব, এরপর কি লিখবো 25 লিখবো, এরপরে ইকুয়াল দিব, কত আসছে আমাদের 1.39 মানে 39। তাই কী করতে হবে, পরে কি আছে 7 আছে, এরপরে এই জন্য কী হবে আগে করে 1 যোগ হবে, 39 যোগ 1 কত হবে 40, অর্থাৎ কত হবে 1.40। আমরা কি লিখবো এখানে 1.40 লিখবো। এরপরে কত আছে 35, আমরা কি লিখবো আগের মতোই লগ 35 লিখবো, পরে ইকুয়াল দিব, কত আছে আমাদের 1.54, পরে 4 আছে, 5-এর কম হলে এটা লেখার প্রয়োজন নয়, তাহলে আমরা কী লিখবো এখানে 1.54 লিখবো, এখানে লিখবো 1.54। তারপরে আছে 45 লিখবো লগ 45, ইকুয়াল দিব, কত হয় আমাদের 1.65, পরে 3 আছে, আর লেখার প্রয়োজন নাই, এখানে লিখবো 1.65 লিখবো। এরপরে আছে আমাদের লগ কত আছে এখানে আমাদের 55 লিখতে হবে, 55 ইকুয়াল কত আমাদের 1.74 লিখবো আমরা এখানে। এরপরে লগ 65 লিখবো, ইকুয়াল দিব, কত হবে এখানে 1.81 লিখবো। শিক্ষার্থীবৃন্দ, আমাদের লগ এক্স আই অর্থাৎ লগ 15, লগ 25, লগ 35, লগ 45 এই সবগুলি মান আমরা এখানে লিখে ফেলছি, আমাদের নির্ণয় করা হয়ে গেছে। এরপরে আমরা কী করবো, এখানে কি আছে আমাদের, এখানে আছে আমাদের এফআই মানে কি গণসংখ্যা, এফ দিকেও যায় ফ্রিকোয়েন্সি গণসংখ্যা, এফআই ইন্টু লগ এক্স আই, অর্থাৎ গণসংখ্যা দিয়ে লগ এক্স এর মানগুলি গুণ করতে হবে। যেমন এখানে আছে গণসংখ্যা 3, এই 3 দিয়ে লগ এক্স এর কত আছে এখানে 1.17, এই 3 দিয়ে করতে হবে 1.17কে গুণ করতে হবে, অর্থাৎ 3 গুণ 1.17, আমরা গুণ করি মান পেয়ে যাব 3 গুণ 1.17 ইকুয়াল, আমাদের মান চলে আসছে 3.51। আমরা কি লিখব এখানে 3.51 লিখবো, সরি 3 গুণ 1.18 ছিল, এটা আমরা ভরে লিখছিলাম, এখানে ছিল আমাদের 18, 7 যোগ করার পরে এখানে 1 যোগ করেছিলাম, আমরা 18 লিখছি। আচ্ছা কী লিখবো আমরা 3 গুণ 1.18 ইকুয়াল 3.54, আমরা কি লিখব এখানে 3.54 লিখব। এরপরে আছে আমাদের 5, কী করতে হবে আমাদের
এই 5 ইন্টু 1.40 আমরা লিখবো এটা 5 ইন্টু 1.40 ইকুয়াল কত আমাদের 7 অর্থাৎ 7 এক কথাই আমরা কি লিখবো এখানে 7.0 যে কথা 7 এক কথাই আমরা এই যে লিখলাম 7 লিখলাম। এরপরে কত লিখতে হবে আমাদের, এরপরে আছে আমাদের 8 ইন্টু 1.54, তো আমরা কি লিখবো 8 ইন্টু 1.54 ইকুয়াল কত আমাদের 12.32, আমরা কি লিখবো এখানে 12.32 লিখবো 12.32 লিখবো এখানে। এরপরে আমাদের কি আছে 12 ইন্টু 1.65 লিখতে হবে, আমরা কি লিখবো 12 ইন্টু 1.65 লিখবো ইকুয়াল দিব কত হবে 19.8, আমরা কি লিখবো 19.8 লিখবো। এরপরে আগের মতোই 10 ইন্টু 1.74, 10 ইন্টু 1.74 ইকুয়াল দিব 17.4 আমাদের আসছে এখানে, আমরা লিখবো 17.4 লিখবো। তারপরে 2 ইন্টু 1.81, 2 ইন্টু 1.81 ইকুয়াল কত হবে আমাদের 3.62, আমরা লিখবো এখানে 3.62। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের এখানে কি হইলো, প্রথমে আমরা শ্রেণীর মধ্যবিন্দু বের করলাম, পরে লগ এক্স আই মান বের করলাম, এরপর আমরা কি এফআই ইন্টু লগ এক্স আই অর্থাৎ লগ এক্স আই দিয়ে এফআই দিয়ে লগ এক্স আই গুণ করলাম, আমাদের এফআই ইন্টু লগ এক্স আই মান বের করা হয়ে গেলো, কলাম শেষ হয়ে গেলো। আমরা এখন এই সবগুলি যোগ করবো, অর্থাৎ 3.54 প্লাস 7 প্লাস 12.32 প্লাস 19.8 প্লাস 17.4 প্লাস 3.62 সবগুলি যোগ করবো। যোগ করলে আমার যোগফল কত আসবে, আমরা কি লিখবো সামেশন এফআই ইন্টু লগ এক্স আই কত হবে আমাদের 63.38, সবগুলো যোগ করে কত আমরা 63.68 68 এখানে আমরা সবগুলো যোগ করলে 63.68 পাবো এখানে। তাহলে আমাদের ওই শ্রেণীগত তথ্যের ক্ষেত্রে জ্যামিতিক গুণনের সূত্র এখানে সব এখানেই কমপ্লিট হয়ে গেল। আমরা এখন সূত্রের মাধ্যমে জ্যামিতিক বের করে ফেলবো। আমরা জানি জ্যামিতিক গড় জিএম সমান অ্যান্টিলগ 1/N সামেশন এফআই লগ এক্স আই। শিক্ষার্থীবৃন্দ, এটা আমাদের জ্যামিতিক গড়ের সূত্র। শ্রেণীগত তথ্যের ক্ষেত্রে জ্যামিতিক গণনা করতে হবে আমাদের, কি লিখবে এখানে অ্যান্টিলগ 1/N 1/N এর মান কত আমাদের এখানে 40, লিখবো 40 এখানে এন এর মান 40 ইন্টু সামেশন এফআই লগ এক্স আই, আমরা কত পাইলাম এখানে সবগুলো যোগ করে 63.68 শিক্ষার্থীবৃন্দ, আমাদের প্রায় শেষ জ্যামিতিক বের করা অ্যান্টিলগ। আমরা এখন 63.68কে 40 দিয়ে ভাগ করব। 63.68 ভাগ 40 ইকুয়াল কত আসছে আমাদের আসছে 1.592 হয়ে গেল। তো শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমি অ্যান্টিলগ শিখিয়েছিলাম তোমাদেরকে, আজকে আবার দেখো অ্যান্টিলগ 1.592 এর মান কেন বের করতে হবে। অ্যান্টিলগ 1.592 মান বের করার জন্য কী করতে হবে, প্রথমে অ্যান্টিলগ তাহলে কী করতে হবে, শিফট চাপ দিতে হবে, শিফট লক এলওজি লক, শিফট লক দিলে আমাদের অ্যান্টিলগের মান চলে আসবে। এবার কী লিখতে হবে 1.592
পরে আমরা ইকুয়াল দিয়ে দিব, আমাদের মান চলে আসবে 39.04, এরপরে আছে 408, 39.08 পরে 4 আছে 0 আছে, কাজে আমরা 2 গর্জে রাখি, তাহলে কী করতে হবে 39.08 এই বন্ধ রেখে দেব। তাহলে লিখবো আমরা এখানে 39.08। শিক্ষার্থীবৃন্দ, আমাদের ওই গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রে অর্থাৎ শ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে জ্যামিতিক গণনা করা হয়ে গেল আমাদের এখানে। তো আমরা কী পেলাম 39.08। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রে অর্থাৎ শ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে জ্যামিতিক বুঝতে পেরেছ। একটা বাড়ি কাজ দিয়ে দেই। সবাই বাড়ি কাজটি লিখে নাও, সবাই লিখে নাও বাড়ি কাজটি। শিক্ষাবৃন্দ, তোমরা সবাই বাড়ি কাজটি লিখে নাও। বাড়ি কাজ তোমাদেরকে নিচে সবাই লিখো, নিচে 50 জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন দেওয়া হলো। 50 জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন দেওয়া হলো, তাদের প্রাপ্ত নম্বরের জ্যামিতিক গণনা করো। প্রাপ্ত নম্বর শিক্ষার্থীর সংখ্যা 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80। শিক্ষার্থীর সংখ্যা 5, 7, 10, 15, 9, 4। সেম আগেরটার মতোই এখানে আমাদের প্রাপ্ত নম্বরের শ্রেণীব্যক্তি আর শিক্ষার্থীর সংখ্যা মানে কি গণসংখ্যা। তাই আশা করি তোমরা পাঠটি বুঝতে পারছো। তোমরা বাড়িতে আরও অনুসরণ করবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে ধন্যবাদ।